السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الملك المعبود الرحيم الودود ذي العطاء والمن والكرم والجود، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خالق الكون والوجود، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله صاحب الحوض المورود، صلى الله تعالى عليه وعلى آله وصحبه الركع السجود، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين والخلود. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون. سيقولون لله قل فأنا تسحرون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, তিনি কে যার হাতে সকল কিছুর মুলুক কর্তৃত্ব রয়েছে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর কোনো আশ্রয়দাতা নেই। যদি তোমরা জেনে থাকো, তারা বলবে আল্লাহ, সব কিছু হচ্ছে আল্লাহর জন্য। কেন আপনি বলুন, তবু কিভাবে তোমরা মহাচ্ছন্ন হয়ে আছো, জাদুগ্রস্ত এবং বিভ্রান্ত হয়ে আছো। মাতার কাদিমের মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 88 এবং 89 এই দুটি আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুটি আয়াতের আলোকে যে বিষয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে, এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে হুকুম শুধু আল্লাহ তাআলার চলে, রাজত্ব বাদশাহী শুধু আল্লাহ তাআলার, কর্তৃত্ব শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কাফির ও মুশরিকেরা আখিরাতকে অস্বীকার করত, পুনরুত্থানকে অস্বীকার করত, যে আমাদের মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার কিভাবে উঠাবেন। আল্লাহ তাআলা তিনটি যুক্তি পেশ করেছেন যে আল্লাহ তাআলা জমিনের মালিক, আসমান এবং আরশের মালিক, সেই আল্লাহ তাআলা কি তোমাদেরকে মৃত্যুর পর আবার উঠাতে পারেন না? এই আয়াত আল্লাহ তাআলা তৃতীয় যুক্তি পেশ করেছেন যে যিনি সব কিছুর মালিক এবং যিনি আশ্রয় দেন, যার উপর কেউ আশ্রয় দিতে পারে না, যার এত মহা ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, সেই মহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি মৃত্যুর পর মানুষকে আবার উঠাতে পারেন না? অবশ্যই উঠাতে পারেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব কিছুর মালাকুত, ক্ষমতা, কর্তৃত্ব, পরিচালনার অধিকার, এসব কিছু কার হাতে, এবং কে সেই মহাসত্তা যিনি একাই আশ্রয় দিতে পারেন এবং তার উপর কেউ আশ্রয় দিতে পারে না, শুধু তার কথা চলে, তার উপর কেউ কথা বলতে পারে না। যদি তোমরা জেনে থাকো তাহলে বলো। তখন যারা আখিরাতকে অস্বীকার করে তারাই বলবে এই সব কিছুর অধিকারী হচ্ছেন শুধু আল্লাহ তাআলা। সায়াকুলুনা লিল্লাহ, হে নবী আপনি বলুন, ফাআন্না তুসহারুন, তাহলে তোমরা বিভ্রান্ত হচ্ছ কেন? যিনি এই সব কিছু করতে পারেন, এত বিশাল ক্ষমতার অধিকারী যার হাতে রয়েছে, তিনি অবশ্যই আমাদের মৃত্যুর পর আমাদেরকে আবার ফিরিয়ে আনা এটা তার জন্য সম্ভব নয়, এটি তার জন্য সম্ভব। তো আল্লাহ তাআলা যে মৃত্যুর পর আবার আমাদেরকে উঠাতে পারেন, এটা প্রমাণিত করার জন্য তার ক্ষমতা বুঝাচ্ছেন যে আল্লাহর ক্ষমতা কত বিশাল, আল্লাহর ক্ষমতা কত মহান, যে আল্লাহ তাআলার হাতে রয়েছে মালাকুতু কুল্লি শাই, আসমান জমিন এবং এর মাঝখানে যা আছে সব কিছুর ক্ষমতা একচ্ছত্র আল্লাহর হাতে। কোরআনে কারিমে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, পৃথিবীর বুকে যত বিচরণকারী জীব আছে, যত জন্তু আছে, যত প্রাণী আছে, সকল প্রাণী এর পূর্ণ আয়ত্ত আল্লাহর হাতে। সব কিছু পূর্ণ আয়ত্তাধীন হচ্ছে আল্লাহ তাআলার। শুধু আল্লাহর হুকুমে আমি আপনিও চলি, আসমান জমিনও চলে, এবং এখানে যত বিচরণশীল জীব জন্তু আছে সব কিছুতে মালাকুতু কুল্লি শাই, শুধু আল্লাহর মুলুক, আল্লাহর বাদশাহী, আল্লাহর হুকুম চলে। আমার আপনার এই যে জান,
এই জানটি আল্লাহর হাতে, প্রাণটি আল্লাহর হাতে। তিনি যখন চান প্রাণ দান করেন, যখন চান মালাকুল মউতের মাধ্যমে এই প্রাণটি আল্লাহ তাআলা কবজ করেন, হরণ করেন। আমি আপনি যে ঘুমাই, ঘুমানোর সময় এই প্রাণটি শরীর থেকে বের হয়ে যায়, এটাকে আল মাউতাতুস সুগরা, ছোট মৃত্যু বলা হয়েছে। অনেকের এই ঘুমটাই শেষ মৃত্যু হয়ে যায়, আবার অনেককে আবার সুযোগ দেয়া হয়, নতুন আরেকটা দিন সূর্য তারা দেখতে পায়, সকাল পায়। এজন্য ঘুম থেকে উঠে প্রথম কথা বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যিনি নতুন করে আমাকে হায়াত দিয়েছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পর, তার মানে আমি একবার মারা গিয়েছিলাম, ওয়া ইলাইহিন নুশুর, সবাইকে একদিন আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাহলে আমার এই প্রাণটি ফিরে পাবো কিনা, আর কখন হরণ করা হবে, কখন আমি হায়াত পাবো, এই সব কিছু শুধু আল্লাহর হাতে। মালাকুতু কুল্লি শাই, একক সিদ্ধান্ত আল্লাহ তাআলা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় যখন তিনি কসম করতেন, শপথ করতেন, তার কসমের শব্দগুলো এমন ছিল, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার নামে কসম যার হাতে আমার প্রাণ। এটি বুঝাবার জন্য যে আমার কথা বলা, থামা, চলা, হাসা, কান্না করা, খাবার খাওয়া, ঘুমানো, হায়াত, মাউত, আমার প্রত্যেকটা জিনিস এটা আসলে আমার সিদ্ধান্তের উপর নয়। এখানে আমি চাইলেও এটা বাস্তবায়ন হওয়া সম্ভব নয় যদি আল্লাহ তাআলা না চান। বিয়াদিহি, এটি আল্লাহর হাতে। মালাকুতু কুল্লি শাই, সব কিছুর কর্তৃত্ব, অধিকার শুধু আল্লাহর হাতে। এই যে আমার আপনার এই কলবটি, মন, আমরা একটা কাজ কখন করি, যখন আমার মন চায়। আপনি মন চাইলে কাজটা করতে পারবেন না যদি আল্লাহ না চান। আপনার এই চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়াটি মিলে যায়, তখন এই কাজটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। আর আপনি চেয়েছেন এখান থেকে বের হবেন, আপনার বন্ধু অপেক্ষা করছে, হ্যাঁ ভাই আসছি, 10 মিনিট লাগবে। বের হলেন, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ না করে একটি দুর্ঘটনা হলো, আধা ঘন্টা চলে গেল। আপনার মন চেয়েছে 10 মিনিটে পৌঁছতে, কিন্তু আল্লাহ তাআলা চাননি। এই জন্য হবে সেটা যেটা আল্লাহ তাআলা চান। মালাকুতু কুল্লি শাই, সব কিছুর কর্তৃত্ব, হুকুম শুধু আল্লাহর চলে। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা হবে, আমি যা চাই তা নয়। হ্যাঁ, আমি যা চাই তা হবে যদি আমার চাওয়াটি আল্লাহর সাথে মিলে যায়। মূলত আল্লাহর চাওয়াটাই, আল্লাহর সিদ্ধান্তটি চূড়ান্ত। সেজন্য আমাদেরকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আমার এই কলবটাও আমার হাতে নয়। আল্লাহ তাআলা যদি চান তাহলে আমার এই কলবটা, আমার এই মনটি মৃত্যু পর্যন্ত ইসলামের উপর টিকে থাকবে। অন্যথা কত মানুষ নামাজি হওয়ার পর বেনামাজি হয়ে যায়, নেককার হওয়ার পর বদকার হয়ে যায়। এই জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার এই কলবটাও তোমার হাতে, এটা আমার হাতে নয়। আমি চাইলে আমার জ্ঞান দিয়ে, আমার অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দিয়ে মৃত্যু পর্যন্ত এই হকের উপর, সত্যের উপর, ইসলামের উপর টিকে থাকতে পারবো না। এই জন্য দয়া করে আমার এই কলবটা তুমি ইসলামের উপর, হিদায়াতের উপর টিকে রাখে, এটাও আল্লাহর হাতে। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে সে মহাসত্তা যিনি কলবকে বারবার পরিবর্তন করান। সকালে মন চায় আল্লাহর পথে 1000 টাকা দিয়ে দিব, সন্ধ্যায় দেখা যায় মনটা আবার ইচ্ছা ফিরে যায়, মনটা অন্যদিকে উল্টে যায়। এই যে উল্টে যায়, চেঞ্জ হয়ে যায়, এগুলো আল্লাহর হাতে। আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ, আমার মনটা যেন ইসলামের উপর টিকে থাকে। আমার মন, আমার প্রাণ, আমি নিজে এবং পৃথিবীতে যা আছে সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন এবং তিনি এর মালিক এবং হুকুমটাও আল্লাহর চলে। তাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক, রাজত্বের, বাদশাহীর সূরা। আল্লাহ তাআলা এই ঈমান, এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস আমাদের অন্তরে মজবুত করতে চান যে এই পৃথিবীতে শুধু আল্লাহর কর্তৃত্ব, শুধু আল্লাহ তাআলাই হচ্ছেন একমাত্র মালিক, তিনি মালিক, তিনি বাদশা। এবং এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, যেহেতু এই সূরার মধ্যে মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার হাতে সব কিছুর কর্তৃত্ব, রাজত্ব, এই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم سورة في القرآن 30 آية شفعت لصاحبها حتى أدخلته الجنة। কোরআনে কারিমে একটি সূরা আছে 30 আয়াত বিশিষ্ট, যে এই সূরাটি তিলাওয়াত করে, আমল করে, তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে প্রবেশ এবং ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক, অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন যে কর্তৃত্ব, হুকুম শুধু আল্লাহ তাআলার, শুধু তার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে সত্তা মহান, পবিত্র, আল্লাযী, যার, বিয়াদিহিল মুলক, শুধু তার হাতেই হচ্ছে ক্ষমতা,
রাজত্ব, কর্তৃত্ব এবং তিনি সব কিছু করতে সক্ষম। সেই আল্লাহ তাআলা তার এই মহা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা থেকে তিনি তার যে বান্দার উপর চান দয়া করে তাকে কিছু এই কর্তৃত্ব দিয়ে থাকেন, রাজত্ব দিয়ে থাকেন। এটি বান্দার কোনো অর্জন নয়, তার নিজের কোনো এখানে কোনো অবদান নেই, বরং এটি আল্লাহ তাআলা দয়া করে যাকে চান এই পৃথিবীতে তাকে কিছু কর্তৃত্ব এবং ক্ষমতা দিয়ে থাকেন। এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যখন পৃথিবীতে কর্তৃত্ব পান তখন তারা মাথা নত করেন, শুকরিয়া আদায় করেন। যেমন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তিনি অন্ধকার একটি কুয়ায় ছিলেন। ভাইয়েরা গভীর ষড়যন্ত্র করে তাকে শেষ করে দেওয়ার জন্য, হিংসা করে হত্যা করার জন্য তারা সেখানে ফেলে আসলো, যেটাকে বর্তমান আধুনিক পরিভাষায় গুম বলা হয়, এবং বর্তমান আধুনিক পরিভাষায় যেটাকে আয়নাঘর বলা হয়, ওই ধরনের একটি আয়নাঘরে মাটির নিচে, কেউ জানে না, তারা সেখানে তাকে কুয়ায় ফেলে আসলো, গুম করে আসলো। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফকে আয়নাঘরে রাখতে চাননি, গুম অবস্থায় রাখতে চাননি, বরং সিংহাসনে বসাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এ ধরনের ইউসুফ এখনও আমরা দেখতে পাচ্ছি কিনা, যে গুম করা হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সিংহাসনে বসিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই কর্তৃত্ব আমি তাকে দিয়েছিলাম, গোটা মিশর বিশাল এক দেশ, সে অন্ধকার কুয়া থেকে আমি তাকে বের করেছি। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين। এভাবে ইউসুফ আলাইহিস সালামকে আমি গোটা মিশরের কর্তৃত্ব আমি তার হাতে দিয়ে দিলাম, আমি তার উপর দয়া করেছি, যেখানে ইচ্ছা সেখানে তিনি ভ্রমণ করতে পারেন, আদেশ করতে পারেন, তার কথায় গোটা মিশর চলে। এভাবে আমি আল্লাহ তাআলা যার উপর চাই কিছু আমি তাকে দয়া করি, তাকে আমি ক্ষমতা দিয়ে থাকি। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে ক্ষমতা দিলেন, তিনি এটা পেয়ে কি স্বৈরাচার হয়েছিলেন? আল্লাহ তাআলাকে ভুলে গেলেন? আল্লাহ তাআলা বলেন না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'উইলিল আহাদিস। হে রব, আপনি দয়া করে আমাকে এই মুলুক দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমানদার বান্দা স্বীকার করে, হে আল্লাহ, আমার কোনো ধন ছিল না, আপনি আমাকে সম্পদ দিয়েছেন। আমার কোনো জ্ঞান ছিল না, আপনি আমাকে ইলম দিয়েছেন। আমার কোনো শক্তি ছিল না, আপনি আমাকে পাওয়ার দিয়েছেন। আমার কোনো যোগ্যতা ছিল না, আপনি আমার এই ব্যবসার উন্নতি দিয়েছেন। বান্দা এটা স্বীকার করে যে এটি আমার কোনো বিচক্ষণতা বা এখানে আমার কোনো বিশাল কোনো কৃতিত্ব নেই, বরং পুরাটাই অবদান কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউসুফ আলাইহিস সালাম মিশরের সেই বিশাল ক্ষমতা পেয়ে তিনি বলছেন, রব্বি কদ আতাইতানি মিনাল মুলক, হে রব, আপনি আমাকে মুলক দিয়েছেন। আরেকজন আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা বিশাল ক্ষমতা দিয়েছিলেন। এই যে আসমান জমিন সব কিছুর কর্তৃত্ব যে আল্লাহর হাতে, আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দাদেরকে এই ক্ষমতা এর মধ্য থেকে কিছুটা দিয়ে থাকেন। যেমন সুলাইমান আলাইহিস সালামকে গতানুগতিক আমরা যেভাবে রাজা বাদশাদেরকে দেখে থাকি, তাদের পাওয়ার দেখে থাকি, সুলাইমান আলাইহিস সালামের এই ধরনের গতানুগতিক কোনো পাওয়ার ছিল না। তার পাওয়ার ছিল এর থেকে আরও অনেক বেশি, যেটা আমরা কল্পনা করতে পারি না। সেটা কি? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াহশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালামের বাহিনীগুলোকে সামনে আনা হলো, একত্রিত করা হলো আলাদা আলাদা দল। এগুলো হচ্ছে মানুষের বাহিনী, এগুলো হচ্ছে জিন্নাতের বাহিনী, এগুলো হচ্ছে পাখির বাহিনী। সুবহানাল্লাহ। পাখির উপর তার ক্ষমতা, জিন্নাতের উপর তার ক্ষমতা, মানুষের উপর তার ক্ষমতা। এই ক্ষমতা যদি আমাকে দেয়া হয়, আমার বিরুদ্ধে যারা আছে জিন্নাত দিয়ে আমি সবাইকে শেষ করে দিব, ধ্বংস করে দিব। সুলাইমান আলাইহিস সালাম কত বিশাল ক্ষমতার অধিকারী ছিলেন। শুধু ইনসান, জিন্নাত এবং পাখি নয়, বাতাসকে আল্লাহ তাআলা তার অনুগত করে দিলেন। তার সাধারণ বাতাস নয়, আল্লাহ তাআলা বলেন ঝড়ো হাওয়া। এই যে কয়েকদিন আগে আপনার ঝড়ো হাওয়া আসলো বৃহস্পতিবারে, এই ধরনের ঝড়ো হাওয়া, আপনার শক্তিশালী বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দেওয়া হয়েছে। তিনি বাতাসকে বলতেন আমাকে নিয়ে যাও শাম দেশে, ইয়ামানে, যেখানে বলতেন সেখানে তার কথা মতো নিয়ে যেত। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান রিহা আসিফা, আসিফা বলা হয় ঝড়ো হাওয়াকে। এই ঝড়ো হাওয়া কীভাবে চলে? সুলাইমান আলাইহিস সালামের হুকুমে, নির্দেশে। فسخرنا له الريح تجري بأمره رخاء حيث أصاب। তিনি যেভাবে চাইতেন, যেদিকে চাইতেন, যখন চাইতেন, বাতাস তার কথা মতো তাকে নিয়ে যেত। বাতাস তার কথা মতো চলে, বাতাসের উপর তার কর্তৃত্ব। ইনসানের উপর তো আছে, জিন্নাতের উপর আছে, পিপিলিকার উপর আছে, পাখির উপর আছে।
বিলকিস এর সিংহাসনকে ইয়ামান থেকে দ্রুত তার সামনে নিয়ে আসার জন্য তিনি হুকুম করলেন। চোখের পলকের মধ্যে তার সামনে এনে হাজির করা হলো। এত বিশাল তার পাওয়ার ছিল। এই পাওয়ার পেয়ে তিনি কি হয়েছেন? ফেসিবাদ হয়েছেন, স্বৈরাচার হয়েছেন, জালিম হয়েছেন, আল্লাহর হক ভুলে গেছেন। আল্লাহ বলেন না, তিনি সবাইকে সামনে রেখে তিনি বলছেন, قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر। তিনি বলেছেন এটা আমার রবের দয়া আমার উপর। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন, আমি কি শুকরিয়া আদায় করি না আমি কুফরি করি, আমি কি কৃতজ্ঞ না অকৃতজ্ঞ, আমি কি আল্লাহর হক আদায় করি না আমি আল্লাহকে ভুলে যাই। আল্লাহ তাআলা এটা আমাকে পরীক্ষা করছেন। আরেকজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি নবী ছিলেন না, তবে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখণ্ড নয়, কোনো দেশ বা মহাদেশ নয়, গোটা পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়েছে। তো যুলকারনাইনের কথা আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে এই পৃথিবীতে বিশাল ক্ষমতা দিয়েছিলাম। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সুলাইমান আলাইহিস সালামকে আমি এই দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি, তার ক্ষমতা শক্তিশালী করেছি এবং সব ধরনের সম্পদ, উপাদান, হাতিয়ার, পাওয়ার, সাবাবা, সব ধরনের পাওয়ার আমি তার হাতে দিয়েছি। এগুলো পেয়ে তিনি কি বলেছেন? ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। সুবহানাল্লাহ। বান্দা বিনয় হয়, যে যত বড় আল্লাহর প্রিয় বান্দা হয়, আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে সে বিনয় হয়। ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি। তিনি বলেছেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাকে রহমত দেয়া হয়েছে, আল্লাহ আমার উপর দয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে উঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন। তো আল্লাহ তাআলা বলেন আলোচ্য আয়াতে, এই সব কিছুর মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দয়া করে যাকে চান তাকে দিয়ে থাকেন। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। আল্লাহ যেমন দিতে পারেন, এই জিনিসটা মূলত আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা যেমন দিতে পারেন, আল্লাহ তেমন নিতেও পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী আপনি বলুন, হে আল্লাহ আপনি হচ্ছেন রাজাদিরাজ, বাচ্চাদের বাদশা, সব ক্ষমতা, কর্তৃত্ব, হুকুম, অর্ডার শুধু আপনার হাতে। আপনি যাকে চান ক্ষমতা দেন, আর যার কাছ থেকে চান ক্ষমতা আপনি কেড়ে নেন। যাকে চান আপনি সম্মানিত করেন, যাকে চান আপনি তাকে অপমানিত করেন, তার পতন ঘটান। সব কল্যাণ আপনার হাতে, আপনি সব কিছু করতে সক্ষম। অতএব আল্লাহ তাআলা যেমন দিতে পারেন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা তেমন এই অনুগ্রহটি, সেটা যে কোনো ধরনের ক্ষমতা হোক, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, সম্মান নামক ক্ষমতা হোক, কোনো পদ পদবী হোক, ব্যবসা বাণিজ্য হোক, সন্তান হোক, স্বাস্থ্য হোক, জায়গা জমিন হোক, দোকানঘাট হোক, বিভিন্ন ধরনের জিনিস আল্লাহ তাআলা দেন। আবার আল্লাহ তাআলা কেড়েও নিতে পারেন। দিয়ে ধন, চায় মন। কেড়ে নিতে কতক্ষণ? আল্লাহ তাআলার এক মুহূর্ত লাগে না কেড়ে নিতে। আল্লাহ তাআলা দেন। মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, আপনি এবং আমি নয়। আল্লাহ তাআলা সাময়িক আমাকে আপনাকে দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। মূল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। তাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক। হক সত্যিকার অর্থের মালিক হচ্ছেন, অধিকারী হচ্ছেন, অধিপতি হচ্ছেন, রাজা বাদশা হচ্ছেন আল্লাহ তাআলা। সহিহ মুসলিম এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মালিকা ইল্লাল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ তাআলা ছাড়া মূলত আর কোনো মালিক নেই। তিনি হচ্ছেন মূল হুকুমদাতা, বাদশা, রাজা, সব কিছু মূলত তার। এবং এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা ঘোষণা করতেন, জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এটা বলার জিনিস এবং বিশ্বাস করার জিনিস যে আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এবং এই পৃথিবীতে যা আছে আমি সহ সব হচ্ছে মূলত আল্লাহ তাআলার, এখানে আমার কোনো কর্তৃত্ব নেই। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেও এই জিকির করতেন, সন্ধ্যায় করতেন। সহিহ মুসলিম এসেছে সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করে জিকির করতেন এর মধ্যে একটি হচ্ছে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ। আমরা সকাল করেছি এবং এই সকালেই এই পৃথিবীর সব কিছুর রাজত্ব শুধু আল্লাহ তাআলার। আবার সন্ধ্যায় তিনি বলতেন আমসাইনা ওয়া আমসাল মুলকু লিল্লাহ। সন্ধ্যায় আমরা করেছি, এই বিকালেও
পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল, উপর নিচ, আসমান জমিনে যা আছে এই সব কিছুর রাজত্ব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আবার মুসনাদ আহমদে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন ঘুমাতে যেতেন যে কয়টা দোয়া পড়তেন, জিকির করতেন, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকা কুল্লি শাই। হে আল্লাহ, আপনি হচ্ছেন সব কিছুর রব, আপনি হচ্ছেন সব কিছুর মালিক, সব কিছুর বাদশা। ওয়া ইলাহা কুল্লি শাই, এবং সব কিছুর মাবুদ। ওয়া লাকা কুল্লু শাই, সব কিছু আপনার। আউযু বিকা মিনান নার, আমি আপনার নিকট জাহান্নামের আগুন থেকে পানাহ চাচ্ছি। এবং আল্লাহ তাআলা যে সব কিছুর বাদশা, সব কিছুর কর্তৃত্ব যে আল্লাহর হাতে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিভিন্ন সময় এটা ঘোষণা করতেন, জিকির করতেন, যাতে করে আমাদেরকে শেখানোর জন্য যেটা বিশ্বাস করতে হবে। সহিহ মুসলিমে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন শুরু করতেন, আমরা শুধু একটা জিকির জানি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা জিকির নয়, আমাদের সুবিধার্থে সহজের জন্য উলামায়ে কেরাম আমাদেরকে একটা শিখিয়েছেন, কারণ বেশি শিখালে তো আমরা নামাজ থেকে দূরে চলে যাবো যে ভাই অনেক কঠিন, এই জন্য একটা শেখানো হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজে অনেক লম্বা তিনি জিকির করতেন, দোয়া করতেন। তো ওই দোয়াগুলোর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আনতা রাব্বি ওয়া আনা আবদুক। তিনি শুরুতে যে একটা জিকির করতেন এর মধ্যে একটি হচ্ছে হে আল্লাহ, আপনি হচ্ছেন বাদশাহ, আমার রব আপনি হচ্ছেন বাদশাহ, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। অনুরূপভাবে রুকুয়ের মধ্যে, সুজুদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিল আযীমের পাশাপাশি যে করে জিকির করতেন একটি হচ্ছে সূরা আবু দাউদে এসেছে সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। তিনি পবিত্র, যিনি হচ্ছেন ক্ষমতার অধিকারী, রাজত্বের অধিকারী, এবং যিনি হচ্ছেন মাহাত্ম্যের অধিকারী, যিনি হচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী, সুবহানাল্লাহ। এবং সর্বোত্তম যে কয়টা জিকির আছে এর মধ্যে একটি প্রসিদ্ধ জিকির বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি বেশি করে করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটি সবসময় আমাদের করতে হবে সকাল সন্ধ্যা। এখানে কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তারপর কি লাহুল মুলকু, ওই বিশ্বাসটা আমাদের অন্তরে গেঁথে দেওয়া হচ্ছে, মজবুত করা হচ্ছে। সেটা কি? লাহুল মুলকু, মুলুক, বাদশাহী, রাজত্ব, কর্তৃত্ব শুধু আল্লাহ তাআলার, এবং প্রশংসাও শুধু তার। ওয়ালাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাজী সাহেবান যখন হজ করতে যান বা উমরা করতে যান, যে তালবিয়া তারা পাঠ করেন সেখানেও এই মুলকের বিষয়টি আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হে আল্লাহ, প্রশংসাও আপনার, নিয়ামতও আপনার, মুলকও আপনার, কর্তৃত্ব শুধু আপনার। এটি ঈমানদার ব্যক্তি বিশ্বাস করে যে আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এগুলো আসলে আমার নয়, আমার এই প্রাণটাও আল্লাহর, আমার জানটাও আল্লাহর, আমার জীবনটাও আল্লাহর, আমার স্বাস্থ্যটাও আল্লাহর, আমার মালটা, সম্পদ বলতে যা আছে সব মূলত আল্লাহ তাআলার। আমার এই মেধা, আমার যোগ্যতা, আমার ইলম, আমি যা পাচ্ছি এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলা। লাহুল মুলক, বাদশাহী, ক্ষমতা, অধিকার, কর্তৃত্ব শুধু আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাই। আল্লাহর ক্ষমতা এমন যে কথা শুধু আল্লাহর চলে, অন্যের উপর আল্লাহর কথা চলে, কিন্তু আল্লাহর উপর অন্যের কথা চলে না। আল্লাহ তাআলা যদি কাউকে আশ্রয় দেন, ইউজিরু, তখন এই আশ্রয় যাকে দেয়া হয়েছে তার ক্ষতি করার কারো কোনো সাধ্য নেই। আর আল্লাহ তাআলা পাওয়ার এমন আছে, অন্য কেউ যদি কাউকে আশ্রয় দেয় আল্লাহ তাআলা চাইলে ওই ব্যক্তির ক্ষতি করতে পারেন। আরেকজনের উপর হস্তক্ষেপ করার আল্লাহর সে ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর উপর হস্তক্ষেপ করার কারো কোনো ক্ষমতা নেই। ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা এমন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের পূজা করা হচ্ছে, সেটা সূর্য হোক, চাঁদ হোক, কোনো উলিয়া হোক, পাথর হোক, মূর্তি হোক, মানুষ কত কিছুর পূজা করছে, ওই জিনিস কোনো অবস্থায় কোনো জিনিসে আল্লাহর সমান হতে পারে না, যে ওখানে আল্লাহর কথাও চলবে, অমুকের কথাও চলবে, ওই শরীরটা যেটাই হোক না কেন। আল্লাহ তাআলা বলেন কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আসমান জমিনে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করছো, তারা আসমান জমিনের যাররা বরাবর, অনুপরিমাণ বরাবর কোনো কিছুর মালিক না, মালিক শুধু
আল্লাহ তাআলা। লা ইয়ামলিকুনা মিসকালা যারা, তারা কোনো কিছুর মালিক না। আচ্ছা বুঝলাম তারা মালিক নয়, মালিক শুধু আল্লাহ তাআলা। তাহলে আল্লাহর ওই মালিকানায় তারা সামান্য কিছু তাদের শরিকানা আছে, তারা কোনো বিষয়ে আল্লাহর সাথে তাদের অংশীদারিত্ব আছে। আল্লাহ বলেন ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, কোনো কিছুতে তাদের কোনো শরিকানা নেই, আল্লাহ একাই মালিক। ওমা লাহুম মিনহুম মিন যাহির, এবং কেউ আল্লাহর কোনো সাহায্য করার কোনো দরকার নেই, আল্লাহ একা সব কিছু চালান। গোটা পৃথিবী পরিচালনার ক্ষেত্রে, হুকুম দেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে এখানে শুধু আল্লাহর হুকুম চলবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি নিজে বলুন, আপনার কওমকে শিখান, তোমার যদি কোনো কিছু দরকার পড়ে আল্লাহর নিকট চাও, আমার নিকট আসিও না। তোমাকে সন্তান দেওয়ার মালিক আমি নই, আল্লাহ তাআলা। অসুস্থ হয়েছে আমার নিকট আসিও না, আল্লাহর নিকট যাও। রিজিক তোমার সংকীর্ণ হয়েছে, আমি নবীর নিকট আসিও না, কার নিকট যাও? আল্লাহর নিকট যাও। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনার উম্মতকে শিখান, সব কিছুর অধিকার শুধু আল্লাহর হাতে, ক্ষমতা শুধু আল্লাহর হাতে। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসসানিয়াস সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। হে নবী আপনি বলুন, আমি নিজেরও কোনো লাভ ক্ষতি করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাওয়ানো হয়েছে, তাকে জাদু করা হয়েছে। লাভ ক্ষতি যদি তার হাতে থাকতো তিনি এই সকল ক্ষতি থেকে বাঁচতে পারতেন। আল্লাহকে কেউ জাদু করতে পারবে? পারবে? বিষ খাওয়াতে পারবে? আল্লাহ কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে নবী আপনার উম্মতকে বলুন, তোমাদেরকে জাদু থেকে বাঁচানো, রোগ ব্যাধি থেকে বাঁচানো এটা তো দূরের বিষয়। অসুস্থ হয়েছে আমার নিকট আসছেন, আমি নিজে অসুস্থ হই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছেন, কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন এবং অসহায় ছিলেন তাইফে, অসহায় ছিলেন উহুদে, অসহায় ছিলেন যখন তার মাতৃভূমি মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহকে কেউ তার আরশ থেকে নামিয়ে ফেলতে পারবে? সরাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সর্বোচ্চ সম্মান করতে হবে, কোনো সন্দেহ নেই, কিন্তু উঠাতে তাকে আল্লাহর সমান বানানো যাবে না। এটাই হচ্ছে শিরিক। কিছু চাইতে হবে নবীর নিকট নয়, আল্লাহর নিকট চাইতে হবে। অনেক জাহিল মূর্খ মানুষ আছে, মদিনায় যায় যখন হজ উমরা করার সময়, মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারকের নিকট গিয়ে চায়, দোয়া করে না। সেখানে গিয়ে শুধু সালাম দিবেন আপনি, কবর হচ্ছে পূর্বের দিকে, সালাম করে পশ্চিমমুখী হয়ে আপনি আল্লাহর নিকট চাইবেন। আল্লাহর নবীর নিকট শুধু সালাম পৌঁছানো, আর চাইতে হবে কার নিকট? এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সব কিছুর হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা যদি চান আপনাকে সন্তান দিতে, নবী যদি না চান, সিদ্ধান্ত কারটা চলবে? আল্লাহ চান। আর নবী যদি দিতে চান, আল্লাহ যদি দিতে না চান, সিদ্ধান্ত আল্লাহটাই চলবে। এই জন্য হে নবী আপনি নিজে বলুন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, কুল্লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, আমি তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারি না, আমার নিকট আসিও না, আল্লাহর নিকট যাও। আল্লাহকে বাদ দিয়ে যাদের নিকট মানুষ যাচ্ছে, ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি, আল্লাহ বলেন শুধু আল্লাহর কথা চলে অন্যের উপর, কিন্তু আল্লাহর উপর অন্যের কথা চলে না। আল্লাহ যদি এক ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে নাই, মৃত্যুর দিন 1 ঘন্টা আগে তওবা করে সে বলল এখন থেকে আমি নামাজ পড়ব, কিন্তু নামাজের ওয়াক্ত হওয়ার আগে সে মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। এমন যদি হয়, এবং এরকম ঘটনা ঘটেছে, এক ব্যক্তি 100 ব্যক্তিকে হত্যা করেছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আপনি কি আল্লাহর উপর আপত্তি করতে পারবেন? হে আল্লাহ, এই লোকটা 100 মানুষকে হত্যা করেছে, আপনি এটাকে কিভাবে আপনি ক্ষমা করে দিলেন? কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু হুম ইউসআলুন, আল্লাহর কোনো সিদ্ধান্তের উপর কোনো আপত্তি করতে পারবে না, তাদের সিদ্ধান্তের উপর আল্লাহ আপত্তি করতে পারবেন। তুমি সিদ্ধান্ত নিয়েছিলে নামাজ পড়বে না, কেন নামাজ পড়ো নাই? আল্লাহ হিসাব নেবেন। তুমি কেন জুলুম করেছো? এটা মানুষ সিদ্ধান্ত নিয়েছে জুলুম করবে, তারপর সে জুলুম করেছে, এই সিদ্ধান্তের উপর আল্লাহ কী করবেন? হিসাব নেবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনি বাহ্যিক করে দেখছেন যে এই ব্যক্তি অনেক গরিব ছিল, দরিদ্র ছিল, কাতারে আসলো, 20 বছর ইনকাম করে কষ্ট করে একটা জায়গা কিনলো, তারপর কোনো রকম একটা ঘর বানালো, বন্যা এসে তার ঘরটা ধ্বংস করে দিল। স্বাভাবিকভাবে অনেকে আল্লাহর উপর আপত্তি করেন, আপত্তি করে কোনো কোনো সুযোগ নেই। আল্লাহ যে সিদ্ধান্ত নেন এর মধ্যে কল্যাণ আছে, এটা আপনি আজকে বুঝেন বা 20 বছর পরে আপনি বুঝতে পারেন, আবার সারা জীবন নাও বুঝতে পারেন, কিন্তু আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে কল্যাণ রয়েছে। আমরা বুঝি বা না বুঝি, আল্লাহ তাআলা বলেন এভাবে আল্লাহর ক্ষমতা হচ্ছে, আল্লাহ হচ্ছেন অপ্রতিরুদ্ধ, তার সিদ্ধান্তের উপর আপত্তি করার তার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটি হচ্ছে এই বিশ্ব পরিচালনা করার ক্ষেত্রে, বিশ্বজগৎ পরিচালনা করার ক্ষেত্রে হুকুম, কথা, সিদ্ধান্ত শুধু আল্লাহ তাআলার চলে,
তিনি হচ্ছেন এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং তার অন্যতম একটি গুণ হচ্ছে আল মালিক। তিনি হচ্ছেন একমাত্র বাদশাহ, তিনি হচ্ছেন একমাত্র রাজা, তার কর্তৃত্ব এখানে চলে। অতএব আমাদের যখন কোনো কিছু চাইতে হয় তার নিকটই চাইতে হবে। তাকে বাদ দিয়ে যদি মানুষ ডানে বামে অন্যের নিকট চায়, তার মনের চাহিদা তো পূরণ হবে না, বরং সে শিরকে লিপ্ত হবে, শিরকে সে নিমজ্জিত হবে। ফলে তার নেক আমলটাও নষ্ট হবে, মনের চাহিদাও পূরণ হবে না, দুনিয়া আখিরাত সব হারাবে। আর আল্লাহর নিকট চাইলেও সে যদি তার মনের চাহিদাটি পেয়ে ফেলে তাহলে সে লাভবান হলো। আর যদি সে নাও পায়, আল্লাহর নিকট চাওয়ার কারণে ওটা ইবাদত হিসাবে তার জন্য গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমৃত্যু তাওহীদের উপর এবং শুধু আল্লাহর ইবাদতের উপর, এই বিশুদ্ধ পথের উপর টিকে থাকার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার আবিদিন, যাকিরিন, শাকিরিন, সাবিরিন বান্দাদের মধ্যে শামিল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে মনের নেক মাকাসিদ রয়েছে, নেক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করুন। আমাদের সন্তানদেরকে, পরিবার পরিজনকে আল্লাহ তাআলা আমাদের চক্ষু শীতল বানান, কোরআনওয়ালা সুন্নাহওয়ালা একটি পরিবার গঠন করেন। আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যাদের বাবা মা জীবিত আছেন, আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানান। এবং যার যে পেরেশানি আছে, আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। অসুস্থদেরকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। ঋণগ্রস্তদেরকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। এই দেশকে এবং গোটা মুসলিম বিশ্বকে সব ধরনের অশান্তি, অস্থিরতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।